ভুলিতে পারি না রে তোমারে। আপনি আমাদের জাহানের জাহান, ওরে দেশে দেশে গাইব শান, জোরে বলুন। ওরে আপনি এই মানুষগুলার জাহানের জাহান, ওরে দেশে দেশে গাইব শান। এখন প্রেম জাহালা জহলে গো অন্তরে, আপনি এই মা বোনেদের জাহানের জাহান, ওরে দেশে দেশে গাইব শান। এ গাইতে গাইতে এই তাইজুলের হয় যেন মরণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। এ দেখে নাবির মাঝে যায়া ভাগ্যবতী হলেন খাদিজা। দেখে নাবির মাঝে যায়া ভাগ্যবতী হলেন খাদিজা। জীবন যৌবন সবল নাবির পাই। ওরে ভালো গোলাপ যাহা ছিল চরণে সব সপিয়া দিল। ওরে জমি জায়গা যাহা ছিল চরণে সব সপিয়া দিল। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। আমাদের হাতে কড়া হায়া পায়ে বেড়ি, ভাইরে আমরা আসামি ফেরোয়ারি। আপনার কোটে নবী জবিন চাইয়াছি, জোরে বলে সুবহানাল্লাহ। ওরে আমাদের হাতে কড়া হায়া পায়ে বেড়ি, আমরা আসামি ফেরওয়ারি। আপনার কোটে নবী জামিন চাইয়াছি। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। এ দয়া করে ঠাই দিয়েন গো আমরাই আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। দয়ার নবী নূরের নবী গো, আপনি আমার নির্দনিয়ার ধন। ওরে আমাদের মতো নয় অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি, ক্ষমা পাইবার আশা নাই আমার। আছে বাপ, হ্যাঁ? ওরে আমাদের মতো নয় অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি, ক্ষমা পাইবার আশা নাই আমায়। আমরা বড় গুনাহগার, শাফায়াত চাই নবী আপনার। ঠাই দিয়েন গো চরণে আপনার। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন আলা মুহাম্মদ। हरदम ज़बान से निकालो पाक, हरदम ज़बान से निकालो शाफी आना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। একটা কথা মনে থাকবে কিনা ঠিক নাই, কথাটা বলে দিব। আমি ওই হাদিসটা পড়েছি, হাদিসটার বাংলা তরজমা এখনো করি নাই বাবাজি। তার আগে আমি একটা কথা বলি ভাই, আমাদের এখন সামনে আমাদের ইলেকশন আসছে তো নাকি, সামনে আমাদের ইলেকশন আসছে তো চলে এসছে। মানে ভাই বারবার কি হয়েছে গো,
মাইকলা ভাই কোন দিক গেল গো? যাই হোক, বাবাজি আমার সোনা মানিকরাম, তো ইলেকশনে আমি আজকে আস্তে আস্তে দেখলাম লোছনপুর, যেটা বলছি আপনার ওই ক্লাবের মোড়, তো এই ক্লাবের মোড়ে আমাদের জোট প্রার্থী থেকে একজন দাঁড়িয়েছে, কি নাম জানি না আমি, তো দুজনের জোট আছে, আপনার কংগ্রেসেরও পতাকা আছে, আপনার সিপিএম এরও পতাকা আছে। তো বাবা দেখবেন যে তারাও কিন্তু বক্তব্য দেয়, বক্তব্য দেয় না, বক্তব্য দেয়, লেকচার দেয়, আমরা এই করেছি, আমরা ওই করেছি, আমরা হ্যান করেছি, ত্যান করেছি, বহুত কথা বলে বলে না। কিন্তু বাবা দেখবেন আধ ঘন্টা বলতে যাইয়া, আধ ঘন্টা বলতে যাই, নজর করে দেখবেন, কথাটা একটু মনে রাখবেন, আধ ঘন্টা বলতে যাই আর চতুর্দিক দিয়ে পানি বাড়ায়, বাড়ায় না, বাড়ায় না ভাই? হ্যাঁ, পুরা 2 ঘন্টা 10 মিনিট চলছে, মানে 5 মিনিট হলো। বাবাজি আমি আপনাদেরকে আদর্শ নি, কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি কথা বলি না বাবু, আমার এটা আমার আদর্শ না, কাউকে আমি গালিও দিই না, আমার কারণে কেউ আঘাত পাক এটা আমি চাই না, গালি দেওয়া আমার নবীর আদর্শ না বাবাজি। তাই আপনাদেরকে বলবো যে আইন আপনারা করে দিবেন, আইন করে দিবেন, সে পারবে কিনা সেটার দিকে একটু নজর আপনারা রাখবেন, এটা আমার অনুরোধ থাকলো, এটা আমার অনুরোধ থাকলো। যখনই একটা বক্তা 2 ঘন্টা পার হয়ে যায় না, তার কাটা হয়ে যায়, কোন দিক পাবার রাস্তা পাই না, বুঝতে পারলেন না? বেশি গাড়ি গরম হয়ে গেলে গাড়ি আর টানে না ভাই, মেশিন বেশি গরম হয়ে গেলে মেশিনে পানি কম উঠে, আছে না বাবা? হ্যাঁ, তাহলে ওদিকে একটু নজর করবেন, আমার কমিটি ভাইদের কাছে অনুরোধ থাকলো, আজ 2.5 ঘন্টায় চালাবো, পারলে আরো 10 মিনিট বলবো, আপনারা পারলে আরো 10 মিনিট বলবো, কথাটা আপনাদেরকে একটু স্মরণে দিলাম বাবাজি আমার সোনা মানিকরা, আমার ভাই জানেরা। তো এবার আমি কি হাদিসটা পড়েছিলাম, কি যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত একজন সাহাবী, উনি বলছেন যে নবী একদিন ওয়াজ করছেন, বায়ান করছেন, কি যে আদম নবীকে সৃষ্টি করলেন, আদম নবীকে সৃষ্টি করলেন, আদম নবীকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে আপনি কোন ইজ্জতের হবেন, আমার বাপজি কেমন সম্মানের হবে, আমি কেমন সম্মানের হবে, এই তাকদীরগুলা আদম নবীকে দেখাচ্ছেন। তখন মাঝখানেই আদম নবীকে আদম নবী একটা জিনিস দেখতে পেলেন, কি দেখলেন? ক্বালা ফারানি নূরান সাতিয়ান, অতি উজ্জ্বল একটা নূর দেখলেন, কি দেখলেন? নূর দেখলেন। ভাই বুঝছেন কথাটা, বুঝতে পারছেন? অতি উজ্জ্বল একটা, কে দেখছেন? আদম নবী। আদম নবী একটা অতি উজ্জ্বল একটা নূর দেখলেন। তো আদম নবী বলছেন, ফাকালা ইয়া রব্বা মান হাযা, ইয়া রব্বুল আলামিন, এই নূরটা কে গো আল্লাহ, এই নূরটা কে? তখন আমার আল্লাহ বলছেন, ক্বালা হাযা ইবনুকা আহমদ, এই তোমারই সন্তান আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানে আমার নবীর নাম ছিল আহমদ, দুনিয়ায় এসে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলে তোমারই সন্তান আহমদ। তারপর আল্লাহ কি বলছেন দেখেন, হুয়াল আউয়ালু, ইনি হলেন সর্বপ্রথম সৃষ্টি, ওয়াল আখিরু, ইনি হলেন সর্বশেষ নবী, ওয়া হুয়াল আউয়ালু শাফিঈ, আর কাল কিয়ামতের মাঠে ইনার শাফায়াত সর্বপ্রথম কবুল হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বা সর্বপ্রথম শাফায়াত আমাদের নবী করবে। অতএব এখান থেকেও বোঝা যায় যে মা আমেনা বলেছে, খারাজা মিন্নি নূর, আমার পেট থেকে একটা নূর বেরিয়ে গেল। এইদিকে আমার নবীজিও বলছেন যে আদম নবী দেখেছিল যে ক্বালা ফারানি নূরান সাতিয়ান, অতি উজ্জ্বল। সাতিয়ান শব্দের অর্থ হলো অতি উজ্জ্বল, বেমিসাল, বেনওয়াজ একটা নূর আমার আল্লাহ দেখালছিলেন। আদম নবী দেখেছেন নূর, আমার মা আমেনা দেখেছে নূর, আর আমরা সুন্নিরাও বলি আমাদের নবী নূরে মুজাসসাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, আছে না গজল বাপ? যাই হোক, গজলটা পরে বলি, এখানে আবার নাবির কিছু আপনার আরো মজেজা আছে। আমার মা হাজেরা, রামা হাজেরা তাকায়া দেখে গো আমার নবী দুনিয়াতে আসার সাথে সাথে, এ বাবা আমরা ট্যাঁ ট্যাঁ করে কেঁদেছি রে বাবা, কিছু বুঝি না, মা চিনি না, বাবা চিনি না, ভাই
ভাই চিনি না, নার্স চিনি না, কাউকে চিনি না, শুধু কান্নার আওয়াজ। আর আপনার নবী দুনিয়াতে আসার সাথে সাথে বাবা সেজদায় পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হাজেরা, এ বাবা, মা হাজেরা কান লাগায়া দিয়াছে, কান লাগিয়ে দিয়ে আওয়াজ আছে। নবী আমার বলে রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? শুধু তাই না বাবা, এ যুবক, মা হাজেরা বলে আমি না গো, ও আমি না, এটা তোমার সাধারণ কোনো বেটা নয়, এটা তোমার কোনো সাধারণ বেটা না, এইটা আমার আল্লাহ পাক তার দুনিয়ার বাবা 2 টাকার হাজাম দিয়া তার খাতনা করাবে না। আমার আল্লাহ তার দোস্তকে খাতনা করা অবস্থায় দুনিয়াতে পাঠায়া দিয়েছে। জোরে বলুন। আমার হাজেরা আবার বলে আমি না গো, আমি না, তোমার বেটাটা সাধারণ কোনো বেটা না, দুনিয়ার 2 টাকার দাইমা দিয়া তোমার বেটার নাড়ি আমার আল্লাহ কাটাবে না, তোমার বেটার নাভি কাটা অবস্থায় আমার আল্লাহ দুনিয়াতে পাঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমরা সবাই জানি যে নবীজি নাভি কাটা অবস্থায় দুনিয়াতে এসেছিল, এটা আমরা সবাই জানি। এবার শুনেন, আপনার আমার নাভি কেটেছে, নবীকে যদি আমাদের মতনই মানুষ হতো বা আমাদের মতনই সৃষ্টির দিক থেকে আমাদের মতনই হতো, তাহলে বাবা দেখেন নবী তাহলে কি করে মায়ের গর্ভে বেঁচে থাকলো। আপনি আমি যখন মায়ের গর্ভে আসি, তো মায়ের গর্ভে আসার সাথে সাথে বাচ্চা কিন্তু জীবিত থাকে, থাকে না? থাকে না? আপনাদের বিবিকে জিজ্ঞেস করবেন যে বিবি তোমার পেটে যখন আমার সন্তান ছিল, তো আমার সন্তান কি নড়াচড়া করেছে? তো আপনার বিবি বলবে হ্যাঁ আমার পেটে নড়াচড়া করতো। এরকম আছে না নাই ভাই? আছে। আচ্ছা, আমরা সবাই জানি যে বাচ্চা মায়ের পেটে জীবিত থাকে, তো মরা থাকলে তো মরাই বার হবে নাকি? হ্যাঁ, তাহলে জীবিত আছে। তো জীবিত থাকার জন্য খাবারের প্রয়োজন হয় ভাই। এই খাবার কি খাদ্য সুরক্ষার কার্ড কি দিয়েছিল নাকি মায়ের পেটে? এই খাবার কেউ কোনো নরেন্দ্র মোদী বা মমতা ব্যানার্জি বা কোনো কলিমদ্দি ডেড ব্যাটার কেউ দিয়েছিল নাকি? তা তো তাই নাই, আমার আল্লাহ দিয়েছে। কি আমার আল্লাহ বলছে, বান্দা তুই দুনিয়াতে যাবি, তো তুই যে কি খাবি, মায়ের পেটে যে তুই কি খাবি, দুনিয়ার কেউ ভাবেনি, কিন্তু আমি আল্লাহ, তুই আমার বান্দা, তোকে আমি আদর করে সৃষ্টি করেছি, বড় মায়া করে সৃষ্টি করেছি। বান্দা তোর জন্য আমি আল্লাহ তোর জন্য খাবার আগে থেকে রেডি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আপনার আমার বিটির, আপনার আমার মায়ের 13 থেকে 14 বছরের ভিতরে মাসে মাসে একটা অসুখ হয়, হয় না? হয় না বাপ? অসুখ হয়। বিয়ে হওয়ার আগেই কিন্তু আমার আল্লাহ চালু করে দিয়েছে, তারিখ বাই তারিখ, কোনো ডাক্তারের প্রয়োজন হয় না, কোনো নার্সের প্রয়োজন হয় না, তারিখ বাই তারিখ এটা কিন্তু চলে আসে। কিন্তু যেমনি বাবা মা জননীর পেটে বাচ্চা চলে আসলো, অটোমেটিক কোনো সার্জনের প্রয়োজন হয় না, কোনো ডাক্তারের প্রয়োজন হয় না, ওটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, ওটা বন্ধ হয়ে গেল। কোথায় গেল? কোথায় হারিয়ে গেল? ওই নাপাক রক্তটা বাচ্চার নাভির সাথে, মায়ের নাড়ির সাথে আর বাচ্চার নাভির সাথে সেট করে দিয়ে ওই নাপাক রক্তটা বাচ্চার শরীরে পুশ করে বাচ্চা মায়ের পেটে বেঁচে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাবা আমার নাভিজির তো নাভি কাটা, আমার নাভিজির তো নাভি কাটা, কেন্দ্রে রক্ত গেল, বোঝা যায় আমাদের মতো নয়। নবী ছিলেন নূরে মুজাসসাম, অর্থাৎ নূরের তৈরি। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার আল্লাহর কোরআনে বলেছে বাবা, আল্লাহ কোরআনে বলেছে। এখন বলবেন যে নবীর তো দাড়িও ছিল, মুখ ছিল, হাত ছিল, পা ছিল, সব ছিল। এ বাবা, নবীজি বাশার ছিলেন, নবীজি মানুষ ছিলেন, নবীজি মানুষ ছিলেন। নবীজিকে কেউ যদি মানুষ অস্বীকার করে তাহলে ঈমান থাকবে না। তবে বাবা বেমিসাল মানুষ, বেনেওয়াজ মানুষ। এ বাবাজি, আমার নবীজি, আমার দেহটা বাবা ঘেমে গেছে এখন, তাই না বাবা? দেহটা এখন ঘেমে গেছে, তো আমার ঘামটা দিয়ে বাবা মনে হয় আতর সেন্ট বার আছে নাকি?
বগল তুললে বোধহয় আতর বাড়াবে কি রে ভাই? হ্যাঁ, এখন এই অবস্থায় যে যদি ভাই টুকটুকিতে বসি রে ভাই, আর যদি একাটা সেরকম মহিলা বসে লাকে রুমাল দিবেন, মৌলবীদের नाराए तकबीर, नाराए रिसालत, या रसूल अल्लाह। गौस का दामन, उलमाए अहले सुन्नत, उलमाए अहले सुन्नत, नाराए तकबीर, नाराए रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत, उलमाए अहले सुन्नत। আসেন বসেন। বাবাজি আমার সোনা মানিকের এখানে বক্তা চলে এসেছে, এবার আরো বক্তাকে বসে রাখতে হয় না ভাই? হ্যাঁ, ওরে সুবহানাল্লাহ, এমনি তো লাড়ির পেটেল লাড়ি ব্যথা হয়ে গেছে আপা, গজল টানতে গেলে ভাই বেশি লাড়ির ব্যথা হয়। যাই হোক, সুবহানাল্লাহ, একটু মূল্যবান কথাটা বলি ভাইজান। এবার আমার নবী পাক সাহেবে লাউলাকে নাভিটাই কাটা ছিল, তাহলে বোঝা যায় ওই নাপাক রক্ত আমার নবীর শরীরে যায় নাই, তাই আমার নবী পাক ও পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা গো, আমার নবীর ঈদে মিলাদুন নবীতে, ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম সময়, আগমন সময়টাকে বোঝানো হয়েছে। এই মিলাদ দেখার পরে আমার নবীজির একটা চাচার নাম ছিল বাবা, বাবাজি আবু লাহাব। এই আবু লাহাবের একটা দাসী ছিল বাবা। এই দাসী নবীজি যখন দুনিয়াতে এসেছেন, নবীর চেহারার ও আপনার উজ্জ্বলে নুরানি চেহারাতে আপনাকে কি বলবো, একেবারে মুলকে শামের মা আমেনা বলে, আমি মুলকে শামের বড় বড় দালানগুলো পর্যন্ত দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই শোনা, এবারে এই দাসী গিয়ে একেবারে, ও তো আবু লাহাব তো উঠে বেলা 10টাতে বাপ, ও তো ঘুম টপ করে ভাঙে না, সকালকার ঘুম কত আরামের ঘুম। এবারই বুঝি এই সকালে এত সুন্দর খবরটা যে তার একটা ভাতিজা দুনিয়াতে এসেছে, এত সুন্দর চেহারা, সব আলোকিত হয়ে গেছে, ঘর আলোকিত হয়ে গেছে। এই খবরটা কাকে জানাবো? আগে আমার মুনিবকে জানাবো। যাই ঠক ঠক করে বাড়ি দিচ্ছে, তো বাড়িতে চেতন বেড়ে আর একবার ধাড়াম করে দিয়েছে বাপ। আর তখন এই আবু লাহাবের ঘুম ভেঙে গেছে, উলুঙ্গা তরবারি নিয়ে এসে বাইরে এসে বলছে, এই তুই আমার ঘুম ভাঙালি? তার মানে বলে, ঘুম আমি ভাঙাতাম না, কিন্তু এত খুশির সংবাদ, আপনি আমার মুনিব, আমি আপনার দাসী, এত খুশির সংবাদ আপনাকে না জানায় আমি থাকতে পারলাম না। বলে, কি খুশির সংবাদ? বলে, আপনার ছোট ভাই, আপনার একটা ভাই ছিল আব্দুল্লাহ, সে একটা সন্তান ছেড়ে গিয়েছিল আমেনার পেটে, সেই সন্তানটা আজকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। এর কারণে গোটা পৃথিবীকে, আজকে গোটা পৃথিবী আলোকিত হয়ে গেছে, তার ঘরটা ঝলমল ঝলমল করে তার চেহারা রৌশনীতে জ্বলতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই খবর শোনা মাত্রই বাবা আবু লাহাব এই আঙ্গুলটাকে উঁচা করে বলছে, ওরে দাসী, তুই এত খুশির খবর যখন শোনালি, যা তোকে আমি আজাদ করে দিলাম। এই আবু লাহাব গলগলিয়া কাফের যখন মারা গেল, তো কাফের মারা যাওয়ার কারণে স্বপ্নে দেখা হয়েছে, তো স্বপ্নে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, আবু লাহাব, তোমার সাথে আল্লাহ কি ব্যবহার করে? বলে, আমি তো কাফের হয়ে মারা গেছি, তবে আমি প্রত্যেক সোমবারের দিন আমি এই আঙ্গুল দিয়ে পানি পান করি, কেউ বলেছে মধু পান করি। কারণ কি? বলে, নবীর আগমনে আমি খুশি হয়েছিলাম, এর কারণে খুশি হয়ে আল্লাহ আমাকে মধু পান করায় প্রত্যেক সোমবারে। এ বাবা, ও কাফের হয়ে যদি পাই, আমরা মুমিন হয়ে পাবো না বাপ? ওরে নবীর প্রেমে ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা, ঈমানদার গুণ এ জুলুস করোনা। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা জুলুস করি তো বাবা, হ্যাঁ জুলুস করি তো আমরা, মাশাআল্লাহ, মজা করি আমরা জুলুস করি। ওরে জুলুসেতে যাও গো মুমিন, জুলুসেতে যাও ও মুমিন ভাই, জুলুসেতে যাও। ওরে দুনিয়ার কাজ ফেলে রেখে একটু সময় দাও ও মুমিন ভাই, জুলুসেতে যাও। জুলুস করবেন বাবা, মজা করে জুলুস করবেন। আমার নবী
আপনার নবী ছাড়া আমি যখন এখন মারা যাই, এই জায়গাতে আমরা যদি মারা যাই, আমি আমার সম্মানীয় সভাপতি সাহেব, আমার বাবজি, যারা আপনাদের এখানে সামাজিক মানুষ আছে, সেই সামাজিক বা আমার যুবক ভাইয়েরা, নওজোয়ানেরা, যারা বাবা আপনাদের এখানকার যুবকেরা আমাকে মহব্বত করে ভালোবাসে, তো সেই যুবকেরা মিলে সবাই মিলে আমার জন্য এখান থেকে আমার কোনো ভাই একটা আমার মাকে ফোন দিবে, আমার বাড়িতে ফোন দিবে, খালা গো আপনার বেটা তাইজুল ইসলাম আর দুনিয়াতে নাই। আমার মা শোনা মাত্রই বাবা মোবাইলটা টান দিয়ে ফেলে দিয়ে বেটারে বলে চিৎকার করে কান্না করে পড়ে যাবে। বাবা আপনারা সবাই মিলে আমার জন্য একটা লাশের গাড়ি ভাড়া করবেন, করবেন না করবেন না? লাশের গাড়ি ভাড়া হবে। আপনারা যখন আমার লাশখানা নিয়ে আমার বাড়ির দরজায়, সেই শেখপাড়া রানীনগর থানা শেখপাড়ার মুন্সিপাড়া গ্রামে যখন আমার লাশের গাড়িখানা নামবে, আমার মোড় দিয়ে রাস্তার দুই পাশ দিয়ে মানুষ দাঁড়িয়ে থাকবে আমার লাশখানা দেখার জন্য, যে আমাদের দেশের একটা গৌরব ছিল আজ চলে গেল। বলার উদ্দেশ্য আছে বাবা, এখানে একটা বলার উদ্দেশ্য আছে, আমার নবীর শান এখানে ভরা আছে। তো আমার এই বাবজিরা যখন আমাকে সাথে করে নিয়ে যাবে, তা আমার লাশখানা সবাই দেখবে, সবাই কান্না করবে, একটা মিনিটের জন্য চোখের পানি ফেলবে। এখানে আপনারাও কিন্তু একটা আপনাদের আফসোস হবে যে হায়রে আল্লাহ আমাদের দেশে আসলো বা মৌলবীরা আর যেতে পারলো না, এটা সবার একটা মনে দুঃখ আসবে। তো আমি যখন আমার লাশখানা নিয়ে যখন এই বাবজিগুলা যখন নামাবে, আমার মাকে কেউ ঠেকাতে পারবে? আমার বাপকে কেউ বুঝাতে পারবে? ভাই আমার ভাইকে, আমার বোনকে, আমার বিবিকে কেউকে কিন্তু বুঝানো যাবে না। সবাই আছাড় খাবে, সবাই কান্না করবে, ও বেটা, ও মা, ও বাপ, ও আব্বু, ও স্বামী, সবাই কান্না করবে। আমার দেশবাসী কাঁদবে, আমার আত্মীয় স্বজন কাঁদবে। কিন্তু বাবা এরপরে যখন আমাকে গোসলখানায় নিবে, আমার মাও যাবে না, আমার বাপও যাবে না, আমার বিবিও যাবে না, আমার ভাইও যাবে না, গোসলখানায় আমি একাই যাব। কথা ঠিক না? ঠিক, হ্যাঁ? গোসলখানায় আমি একাই যাব। আমাকে যখন পর্দার ভিতরে গোসল করাবে, আমার ছোট্ট বেটাটা বলবে, মা গো আমার আব্বুকে পর্দার ভিতরে কিসের গোসল করাই গো মা? আমার বিবি বুকে টাইনা টাইনা বলবে, বেটা রে, ওরে বেটা তোর আব্বু জীবনে আর কোনোদিন বাইরে গোসল করবে না। এ যুবক ভাই, খাটলাই যখন উঠাবে, আমার মা কান্না করছিল, বাবা কান্না করছিল, ভাই কান্না করছিল, আপনারাও কান্না করবেন বাবা। কিন্তু বাবু গো আমার খাটলাতে আমি একাই উঠবো, কেউ আমার সাথে উঠবে না। এরপরে যখন কবরে নামাবে, আমার মা আমার কবরে যাবে না, অথচ আমার মা কান্না করতে করতে গলার স্বর ভেঙে যাবে, আমার আব্বা জানের গলার স্বর ভেঙে যাবে, আমার বিবির গলার স্বর ভেঙে যাবে, আমার বোনের গলার স্বর ভেঙে যাবে। কিন্তু বাবা গো একটা মানুষ আমার কবরে যাবে না, আমার কবরে আমি একাই যাব। ওই কবরে একজন আসবে। সহিহ বুখারীতে একটা হাদিস আছে বাবা, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, সশরীরে আপনার কবরে, আমার কবরে আমার নূর নবী হাজির হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড় দিওয়ানে সে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা হাজীগঞ্জের মানুষ, নবীকে ভালোবাসেন আমি জানি। এই যে সুবহানাল্লাহর একটা আওয়াজ, তো আমার সাথে একটু শেষ বেলা, এটাই আমার শেষ গজল, আর সামনে গজল হবে না বাপ। নবীর মহব্বতে গজলটা বলবো, একটু যদি আপনারা আমাকে সহযোগিতা দেন, আপনারা একটু আমার সাথে বলবেন ভাই। নবীর মহব্বতে বলতে লজ্জা আছে ভাই? কোনো লজ্জা নাই। আমার মাকে মা বলে ডাকবো, কিসের লজ্জা গো? আমার আব্বাকে আব্বা বলে ডাকবো, কিসের লজ্জা? হ্যাঁ, সুবহানাল্লাহ। তো আমার নবীকে, যেই নবী আমার কবরে আসবে, সেই নবীর মহব্বতে শান বলবো নবীজির, তো সেইটা আমার কিসের লজ্জা? এটা আমার সাথে বলেন আপনারা। আমি তো বাবা ড্রাইভার আছি নাকি, ড্রাইভার তো আমি আছি, যাই দিকে খাট গর্ত যাই পড়ুক না কেন, আমি তো টানি নিয়ে যাবই। আপনারা শুধু আমার সাথে একটু চালান না ভাই, একটু বলেন আমার সাথে। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে
আল্লাহ তাআলা খুশি নবীর দারুদ পড়ো দিবানিসি আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দারুদ পড়ো দিবানিসি হায়রে আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো কহিয়ে না ভাই সুবহানাল্লাহ। মুসলমানের মতন এটা আওয়াজ দেন রে ভাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। এ যুবকেরা জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষের জমিনে, কর্ণাটকের জমিনে, এই কর্ণাটকের জমিনে বাবা একজন আমার কালেমার বোন, একটা আমার মুসলমান বোন, আমার একটা মুসলমান বোন, ওই বোনটার নাম ছিল ভাই মুস্কান খান। নামটা জানা আছে? হ্যাঁ, যুবকেরা তো মোবাইল লাড়ো ভাই, সব সময় তো মোবাইল গুতাতে আছো, ফেসবুক চালাইতে আছো, নামটা মনে নাই? হ্যাঁ, গোটা ইতিহাস বানায়া দিয়েছে। কর্ণাটকের জমিনে ওই বোনটা যখন বাবা একটা স্কুটি নিয়ে যখন কলেজে যাচ্ছে, কলেজে স্কুটিটা রেখেছে ভাই, এমন সময়তে একাদশ বিধর্মী, একাদশ উগ্রপন্থী হিন্দু জয় শ্রীরামের স্লোগান দিয়ে তেড়ে চলে আসছে। ওই বোনটার পাশে বাবা একটা মুসলমান কালেমার ভাই ছিল না, একটা মুসলমান যুবক ছিল না, নিজের বাবা ছিল না, নিজের মায়ের পেটের ভাই ছিল না, কোনো মুসলমান ভাইয়েরা ছিল না। ওই বোনটা আমার একটা নারী, একটা অবলা নারী। সেই বোনটা আমার ওই একাদশ উগ্রপন্থী হিন্দুর সম্মুখে ওই বোনটা আমার বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া বাবা শুধু ইন্ডিয়ার জমিন না, বাংলাদেশের জমিন, পাকিস্তানের জমিন, ইরাকের জমিন, ইরানের জমিন, আফগানিস্তানের জমিন, ইসরায়েলের জমিন, আমেরিকার জমিন, চীনের জমিন, গোটা পৃথিবীকে এই বোনটা আমার একাই কাঁপিয়ে দিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। আজ আমাদের মুখ থেকে সুবহানাল্লাহ বার হয় না, আলহামদুলিল্লাহ বার হয় না। বোনটার দোষ কি? পর্দা করে কলেজে যেত, এটাই দোষ কি ভাই? তাই তো, পর্দা করে বুরখা পরে কলেজে গিয়েছিল, তার জন্য এই জিনিস করেছিল বাবাজি। শোনা, আজ আমরা ভাই কোনো ভয় নাই, এরপরে সুবহানাল্লাহ আপনার মুখ দিয়ে বের হয় না, আলহামদুলিল্লাহ বের হয় না। ভাই কবে জানি কবরে চলে যাবা। ভাই তোমাদের পা দুখানা আগায়া দাও ভাই, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই রে মাস্তানি করিস না, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ, আল্লাহ দয়ালু, আপনার মার চাইতে বাবার চাইতে কোটি 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 সহস্র কোটি গুণে আপনার আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে। ভাই যুবক, আমার আল্লাহ বলে বান্দা আই, আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই আল্লাহর সাথে শুধু নাফরমানি আর নাফরমানি আর নাফরমানি, রক্তের বাহাদুরি, যৌবনের বাহাদুরি। সুবহানাল্লাহ। নিজের যৌবন বাবা রূপের কতই না বড়াই করি, আরে বাবারে আল্লাহ যদি যাকে যত বাবা রূপ দিয়েছে সে আবার তত বা স্টাইল করে, তত স্টাইল, হাই রে স্টাইল, ওরে স্টাইল, কত রকমের মেডিসিন যে মাখে রে ভাই। হ্যাঁ, ডলতে ডলতে ভাই দেখবেন কিছু কিছু মহিলারা আবার রাম ছিলকে, উপরকারটাকে বলে রাম ছিলকে বলে না, হ্যাঁ উপরকার রাম ছিলকে টাকা বন্ধু তুলি ভালো ভাই, দেখবেন আপনি ভালো করে নজর করে দেখবেন। আর দেখানোর জন্য তো বাইরে বার হয় নাকি? হ্যাঁ, ও বলে যে যখনই বাবা ও যে বকাটিয়া ছেলেগুলোকে খেপানোর জন্য বার হাইছে, নতুন পোশাক হাই হিল জুতিয়ে পরিয়েছে, পরিয়ে বকাটিয়া ছেলেগুলোকে খেপাচ্ছে। এবার বকাটিয়া ছেলে যখন কিছু বলছে তখন যাই তোর মা বহিন নাই, কিন্তু ও নিজে যে বিলহায়া দিচ্ছে সেটার দিকে নাই, তোর মা বহিন নাই, এই ছোট চোখ খারাপ, হ্যান খারাপ, তেন খারাপ। ও যে ওই মারালছে, তোমার চোখ খারাপ তো হবে, তুই তো দেখানে নিয়ে মারালছিস। কথা বুঝেন না ভাই? ওরে রূপ যৌবনে যদি, এ রূপ যৌবনে যদি এ থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার।
কত যে সুন্দর নারী এই কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে এ ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। বাবাজি আমার বাবজি বলেছিলেন আড়াই ঘন্টা পার হয়ে গেছে। বক্তা অনেকক্ষণ বসে আছে। আমার বলার মধ্যে যদি কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন, আমার কথাতে যদি কোনো ভাইয়ের মনে যদি আঘাত লেগে যায়, একটা হলো হুকুকুল্লাহর, একটা হলো হুকুকুল ইবাদ, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। বান্দার হক যদি কেউ নষ্ট করে তাহলে কিয়ামতে আল্লাহ ক্ষমা করবে না। অতএব ভাই আমার দ্বারাই যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন, ও যুবক ভাইয়েরা, তোমরা আমার ভাই মনে করে, আমার বাপজিরা সন্তান মনে করে, আমার মা খালারা নিজের সন্তান মনে করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একবার সবাই ইস্তেগফার পাঠ করুন। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।